হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আজকে মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের ঘন্ট। তো আমরা প্রথমে চাল কুমড়োটাকে আমরা চাল কুমড়োটার খোসা ছাড়িয়ে আমরা ডুমো ডুমো করে কেটে আমরা কুচি করে নিলাম। কুচি করার পর আমরা চিংড়ি মাছটাকে বানিয়ে নিলাম। তারপরে আমরা গ্যাসে কড়াই বসিয়ে আমরা ওই কড়াইয়ে জিরে এবং তেজপাতাকে ভেজে নেব। ভাজার পর আমরা জিরে এবং তেজপাতাকে তুলে নেব। তোলার পর ওই কড়াইয়ে আমরা তেল দিয়ে নেব। তেলটা গরম হতে হতে আমরা চিংড়ি মাছের ভিতরে লবণ হলুদ মাখিয়ে নেব। তারপর আমরা কাঁচা লঙ্কা চিড়ে নেব। নিয়ে আমরা যে চিংড়ি মাছটাকে আমরা তেলে ভেজে নেব। নিয়ে কিছুক্ষণ লাল লাল করে ভাজার পর আমরা ওই চিংড়ি মাছটাকে তুলে নেব। চিংড়ি মাছটাকে তোলার পর আমরা ওর ভিতর জিরে এবং তেজপাতাটা ভেজে নেব। ভাজার পর ওই তেলে আমরা চেরা কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেব। তারপরে কিছুক্ষণ ভাজার পর আমরা ওর ভিতরে চাল কুমড়োটা দিয়ে দেব। চাল কুমড়োটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। সেই ফাঁকে আমরা জিরে এবং তেজপাতাটাকে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নেওয়ার পর ওই চাল কুমড়োতে আমরা লবণ দিয়ে আমরা নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপরে আমরা ওই চাল কুমড়োতে 1 চামচ হলুদ দিয়ে দেবো। দিয়ে আমরা আবার নাড়িয়ে নেব। আমরা নাড়ানোর পর আমরা একটা চিংড়ি মাছটা ঢেলে দেব। তারপরে আবার একটু নাড়িয়ে নেব। নাড়ানোর পর আমরা একটা গামলা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ ঢেকে রাখার পর আমরা তুলে দেখব। দেখেন বন্ধুরা, কত জল বেরিয়েছে। ওই জলটা আমরা আরও কিছুক্ষণ ধরে আমরা নাড়াচাড়া করে নিয়ে শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পর আমরা ওই জিরে এবং তেজপাতা গুঁড়ো করাটা আমরা দিয়ে দেব। দিয়ে আবার কিছুক্ষণ নাড়িয়ে আমরা ওই চাল কুমড়োতে আমরা পরিমাণ মতন চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পর আবার কিছুক্ষণ নাড়িয়ে নেব। আবার কিছুক্ষণ নাড়ানোর পর আমরা ধনেপাতা কুচি দিয়ে দেব। তারপরে আবার নাড়িয়ে নেব। তারপরে আমাদের চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়ো ঘন্ট রেডি। কেমন হয়েছে কমেন্ট করে বলো। টাটা।